নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, মা শীতলা আমাদের অতি পরিচিত একটি নাম। গ্রামেগঞ্জে এবং বিভিন্ন পাড়ায়, প্রত্যেকটি পাড়ায় একটি করে মা শীতলার মন্দির কিন্তু অবশ্যই থাকেই থাকে। আমাদের বাড়ির মা ঠাকুমা এবং বয়স্ক সদস্যদের কাছে আমরা কিন্তু প্রত্যেকেই শুনেছি মা শীতলার বিভিন্ন কথা ও কাহিনী। কিন্তু এই মায়ের সাথে জুড়ে আছে একটি ভীতি বা ভয়। কিসের? হাম বা বসন্ত রোগের। যে মা যদি রুষ্ট হন বা প্রসন্ন না হন কোনো কারণে, তাহলে নাকি পুরো পাড়ায় হাম বা বসন্ত রোগ ছড়িয়ে দেন, রোগ বিস্তার করেন। তো এই কথাটি কতটি ঠিক? এবং এই কথাটির কারণেই কিন্তু একদল মানুষ মায়ের ভক্তি ভরে পুজো করলেও আরেক দল মানুষ ভয়ে মায়ের পুজো করে, ভয় বা ভীতি কাজ করে একটা। কিন্তু এই কথাটি কি সত্যি? আমরা কি কখনো বোঝার চেষ্টা করেছি যে মায়ের কীরূপ মহিমা? মন্দিরে যে মায়ের রূপ আমরা দেখি, সেই রূপের মাধ্যমে মা আমাদের কী বার্তা দিতে চেয়েছেন, কী বোঝাতে চেয়েছেন, সেটি কি আমরা কখনো বোঝার চেষ্টা করেছি, শাস্ত্র বোঝার চেষ্টা করেছি? তো এই বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ এবং বিস্তারিতভাবে আলোচনা করব। সাথে থাকুন, আশা করি অনেক অজানা তথ্য জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথমেই বলি, দেবী শীতলার ধ্যান মন্ত্রে বলা আছে, বিস্ফোটাৎ দুগ্রতাপ প্রশমনকারিং শীতলাং তাং ভজামি। এর মানে কি? মানে যিনি বিস্ফোটক উগ্রতাপ অর্থাৎ বিভিন্ন রোগ শোক মহামারী ইত্যাদির উগ্রতাপ থেকে আমাদের রক্ষা করেন, সেই শীতলাকে ভজনা করি। ঠিক আছে, মানে দেবী শীতলাই মাতৃরূপে আমাদের বিভিন্ন রোগ যন্ত্রণা থেকে মুক্তি দেন। দেবী রোগ ছড়িয়ে দেন না, রোগ বিস্তার করেন না। এই রোগ শোক যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দেন, আমাদের উদ্ধার করেন দেবী, এবং শান্তি ও শীতলতা প্রদান করেন। তাই জন্যই দেবীর নাম মা শীতলা। এবং রূপে কি বলা আছে, এই রূপ নিয়ে আলোচনা করলে বিষয়টা আপনাদের কাছে পুরোপুরিভাবে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। ধ্যান মন্ত্রে বলা আছে দেবীর মাথায় আছে সূর্প। সূর্প মানে কি? সূর্প মানে হচ্ছে কুলো। গ্রামগঞ্জে আগেকার দিনে, এখন তো হয় না, কিন্তু আগেকার দিনে দেখবেন কুলো করে ধান ঝাড়া হতো। কুলো দিয়ে ধান ঝাড়া হতো, অর্থাৎ শস্যের ভেতর, ধানের ভেতর যে অপ্রয়োজনীয় ময়লা আবর্জনা ইত্যাদি, তা কুলো দিয়ে ঝেড়ে ফেলা হতো। মায়ের হাতেও কিন্তু সেই কুলোটিও আছে, এবং এই কুলো দিয়ে কি বোঝাতে চাইছেন তিনি? রোগ শোক, বিভিন্ন মহামারী, রোগ যন্ত্রণা ইত্যাদিও কিন্তু আমাদের জীবনে আবর্জনা স্বরূপ, এবং দেবী নিজের হাতে তার কুলো দিয়ে আমাদের জীবন থেকে সেই ময়লা রূপ, রোগ ইত্যাদিগুলিকে ঝেড়ে ফেলেন। এটি বোঝানো হয় কুলো দিয়ে। এবং কি বলা আছে, দেবীর হাতে রয়েছে সমার্জনী। সমার্জনী মানে ঝাঁটা। সেই ঝাঁটা, যেই ঝাঁটাকে অপবিত্র মনে করা হয়, যেই ঝাঁটা স্পর্শ করলে বলা হয় স্নান করতে হবে, শুদ্ধ হতে হবে, তারপর পুজোয় বসতে হবে। এরূপ অপবিত্র বস্তু দেবীর হাতে কেন? এটির মাধ্যমে কি বোঝানো হয়? দেবীর হাতে ঝাঁটা, কারণ আমরা যে এত সুচিতার বড়াই করি, আমার বাড়ি খুব পরিষ্কার, আমার মন্দির খুব পরিষ্কার, এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা আসে কিসের মাধ্যমে? কী জিনিস সেই পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে বহন করে? সেটি কিন্তু ঝাঁটা। এই ঝাঁটার মাধ্যমে, ঝাড় দিয়েই কিন্তু আমরা ময়লাটিকে দূর করছি, পরিচ্ছন্নতাটাকে আনছি। তো ঝাঁটাটি অপবিত্র হলো কি করে? যার মাধ্যমে আমরা পরিচ্ছন্নতাটাকে আনছি, সেই জিনিসটি অপবিত্র নয়। তো এই যেটি মানুষ, সাধারণ মানুষ যেটিকে অপবিত্র মনে করেন, সেই কাজ, সেই গুরু দায়িত্ব দেবী নিজের হাতে তুলে নিয়েছেন আমাদের জীবনের ময়লা রূপ, আবর্জনা রূপ, রোগ শোক ইত্যাদিকে দূর করার জন্য। ভাবুন, দেবী কি কল্যাণময়ী, মমতাময়ী দেবী। আচ্ছা, এরপর বলা হয় দেবীর বাহনকে, দেবী কার উপরে বসে থাকেন? দেবী বসে থাকেন গর্ধবের ওপরে, অর্থাৎ গাধার উপরে। হ্যাঁ, সেই মূর্খ গাধা। গাধাকে কিন্তু মূর্খ বাহন বলা হয় কেন? কারণ গাধা বোঝা বহন করে বেড়ায়। মূর্খ প্রাণী, গাধা বোঝা বহন করে বেড়ায়। এই মূর্খ প্রাণীটিকে দেবী কেন নিজের বাহন করে নিয়েছেন? এর মাধ্যমে কি বোঝাতে চাইছেন আমাদের দেবী? দেখুন, অন্যান্য পশুদের পিঠে বোঝা চাপিয়ে দিলে তারা কিন্তু কিছু দূর গিয়ে আর সেই বোঝা বহন করবে না, ফেলে দেবে। কিন্তু গাধাই সেই মূর্খ প্রাণী, যে সেই মানে বোঝা, সেই বোঝাটি, গাধাই সেই মূর্খ প্রাণী যে সেই বোঝাটি বহন করে বেড়ায় নিশ্চুপ হয়ে, চুপ হয়ে, কোনো প্রতিবাদ না করে। আমাদের জীবনের রোগ শোক জ্বালা যন্ত্রণা ইত্যাদি দূর করাও এই গুরু দায়িত্বটি দেবী নিজের হাতে তুলে নিয়েছেন, নিজের কাঁধে তুলে নিয়েছেন এই গুরু দায়িত্ব। এই বোঝা বহন করছেন তিনি, এই ভার বহন করছেন তিনি অনন্তকাল ধরে, যুগ যুগ ধরে, হাসি মুখে। তো এই জিনিসটিকে প্রতীকরূপে বোঝানোর জন্যই গাধা বাহনটি প্রতীকরূপে ব্যবহার করা হয়। এবং আরেকটি জিনিস, আমাদের বাড়ির কোনো সদস্য যখন অসুস্থ হন, আমাদের বৃদ্ধ পিতা মাতা, তারা যখন অসুস্থ হন, তাদের আমাদের সেবা করে যেতে হবে
ওই গাধাটির মতোই, হ্যাঁ ওই গাধাটির মতোই আমাদের তাদের সেবা করে যেতে হবে। এই জিনিসটিও বোঝানো হয় ওই গাধাটিকে দিয়েই, যে এটি ভাবলে হবে না যে কখন, অনেকে আছেন, অনেক সন্তান আছেন যারা হয়তো মনে করেন যে কখন আমার কাঁধ থেকে এই বোঝা নামবে। তো এটি ভাবাটি উচিত নয়, এটি ঘোরতর পাপ। এটি বোঝানোর জন্যই তোমাকে ওই ভার বহন করতে হবে, যতক্ষণ না তারা সুস্থ হয় ততক্ষণ তারা রোগগ্রস্ত, তোমাকে এই ভার বহন করে যেতেই হবে, তোমার কাঁধেই এই গুরুদায়িত্ব। এটি বোঝানোর জন্যই প্রতীকরূপে গাধা ব্যবহার করা হয়। তো আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি এরকম আলোচনা আরও শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওটি একটি লাইক করবেন, নিচে কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফিরে আসবো এরকম নতুন কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা।